হ্যালো এভরিওয়ান, শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঠাকুরের মন্দিরে যাওয়ার জন্য বের হয়ে পড়েছি। তো এদিকে আমি তনু যাচ্ছি, এদিকে ওর পাপা আর নয়নসোনা আগে বেরিয়ে পড়েছে। তো ওরা আগে আগে যাচ্ছে, আমরা পিছনে পিছনে দুইজন যাচ্ছি। আর এদিকে আমরা চলে আসলাম আমাদের হিজিগুড়ি মানে নিউ তিনসুকিয়া প্ল্যাটফর্মে। তারপরে ওখান থেকে বেশি দূর না, অল্প দূর আছে। তো একটা অটোতে উঠে বসে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। তো এদিকে মন্দিরে যেতে 5 মিনিটও লাগেনি, চলে আসলাম মন্দিরের বাইরে। তো দেখতে পাচ্ছ বাইরে কত সুন্দর প্যান্ডেল করেছে, আর আমাদের পাড়া থেকে অনেক মানুষ যায়। আর এদিকে অনেক সুন্দর কীর্তন হচ্ছে, তোমরা কীর্তন শুনো। এদিকে তো ঠাকুরের কীর্তন হচ্ছে, আর আমি তোমাদেরকে আমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো আমাদের রাম ঠাকুরের মন্দির হিজিগুড়িতে অবস্থিত। তো অনেক সুন্দর, তোমরা যখন মন চাইলে আসতে পারো ঠাকুরকে দর্শন করতে। তো আমাদের পাড়ার অনেক মানুষ এসেছিল, আর আমরা ওখানে বসেছি। আর আমার সাথে আমার পাড়ার পিসিমণিও বসেছিল, তো ওনাকেও একটু ভিডিওতে তুলে নিয়েছি। তারপর ওখান থেকে আমরা বের হয়ে ভোগের প্রসাদ নিচ্ছি। তনুর পাপা আর নয়নসোনা খেয়ে নিয়েছে আগেই। তো এখন আমরা অল্প বসে ঠাকুরের মন্দিরে তারপরে ভোগের প্রসাদ খেয়ে এখন আবার চলে আসলাম অন্ন সেবা করতে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় ছিল, তারপর আর কি অনেকটা সময় লেগেছে আমাদের। তো ফাইনালি আমরা সিট পেয়েছি, আমি আর নয়নসোনা একসাথে বসেছি। আর তনুর পাপা তো এদিকে সিট পায়নি, আর তনু তো অন্যদিকে বসে পড়েছে, অনেকটাই ঠেলাঠেলি হচ্ছিল। তারপর এদিকে ভোগের প্রসাদ দিয়েছে, নয়নসোনা দেখো নিজে নিজে খাবে। তো এদিকে আমাদের প্রসাদও দিয়েছে, ডাল ভাত, আর এদিকে হচ্ছে মটর আলু পনির দিয়ে তরকারি। অনেকটাই স্বাদ হয়েছে ঠাকুরের প্রসাদ। এদিকে দেখো নয়নসোনাকে খুব কীর্তন শুনছে অনেক মনোযোগ দিয়ে, আর আমি যে ভিডিও করছি ওর কোনো খবর নেই, ও মানে কীর্তন শুনছে অনেক সুন্দর করে। এদিকে আমি আর তনু একটু ভিডিও করে এদিকে কীর্তন হচ্ছে সেটা আর একটু ভিডিও করে নিয়েছি। তো তোমরা কীর্তন শোনো, আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর সবাইকে আবার বলছি শুভ বুদ্ধ পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা। তো আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি তোমাদের অনেকটাই ভালো লেগেছে। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।